সালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকেই কান্নাও করেছেন, অনেকেই খুশিও হয়েছেন। আবার পদত্যাগের পর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে ঘিরেও পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আছে। তবে আমরা জানি যে তিনি একটা দলের প্রধান হবার জন্য পদত্যাগ করেছেন। তো দলের প্রধান মানে কি? আগামী দিনের প্রধানমন্ত্রী পদে যাওয়ার জন্যই তিনি পদত্যাগ করেছেন। কারণ ছাত্রদের যে রাজনৈতিক দলটা 28 তারিখ ঘোষণা হবে, সেই দলটার প্রধান কিন্তু নাহিদ। প্রেসিডেন্সিয়াল ফর্ম হোক অথবা প্রধানমন্ত্রী ফর্ম হোক, নাহিদই হতে যাচ্ছেন পরবর্তী, যদি কপালে থাকে, কার কপালে কি আছে। যাই হোক, পদত্যাগ করার পর নাহিদ বলছেন, আমি মনে করছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। শব্দে একটু ভুল আছে, রাজপথ না, রাজনৈতিক দলে থাকা বেশি প্রয়োজন। কারণ ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের প্রধান হতে যাচ্ছে নাহিদ। গণমাধ্যমে আমরা আগেই বলছি 24 থেকে 25 তারিখ নাহিদ পদত্যাগ করবে। পরশুদিনও নাহিদ বলছে এগুলা ভুয়া খবর, বাট আজকে ওইটাই করছে। তো এই কারণে মনে হয় যে এদের এই কথাবার্তাগুলোর মধ্যে একটু পরিচ্ছন্নতা দরকার। আমার 2 দিন আগের ভিডিওটা রেকর্ডেড দেখে নিয়েন, তখনই বলছি যে নাহিদ 24 থেকে 25 তারিখ পদত্যাগ করবে। বাট 23 তারিখও সে বলছে বিভ্রান্তমূলক খবর যেন না ছড়ায়। আচ্ছা, তো রাজপথে থাকা বেশি প্রয়োজন, রাজপথে না, রাজনৈতিক দলের প্রধান পদে থাকা বেশি প্রয়োজন, সেই জন্য তিনি পদত্যাগ করেছেন, এটা আমরা বুঝি। বাট তার বক্তব্য রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছে। পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা করেছি। আর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে 8ই আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আমরা যে 3 জন সরকারের দায়িত্ব নিয়েছি, তো নাহিদ সরকারে থাকা অবস্থায় 7 মাসে কি সংস্কার করছে এর একটা সামারি আমরা চাই। তাহলে আমরা বুঝতে পারবো যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কতদূর কি করে আসছে। ইভেন তথ্য মন্ত্রণালয়ে তিনি কতটুকু কাজ করে আসছেন এটাও আমরা একটু জানতে চাই। 7 মাস তো মোটামুটি রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা তারা ভোগ করছেন, কোনো মন্ত্রী এমপি থেকে 1 চামচ সুযোগ তারা ছাড় দেন নাই। আমরা এগুলো ক্লিয়ার চাই, কারণ আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আপনারা এই পদটাতে বসছেন। কাজের ক্লিয়ারেন্সটা দেওয়া দরকার ছিল যে গত 7 মাসে ভাই আমি দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের এই এই কাজগুলা করছে যেগুলো আগে জুনায়েদ আহমেদ পলক করে নাই। আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, এটা আমাদের কাজ। আচ্ছা, এরপর তিনি বলছেন যে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা যৌক্তিক মনে হয়েছিল। তো গত 6.5 মাস সরকার কাজ করছে, আশানুরূপ ফলাফল পায়নি। তো আমার কাছে মনে হয়েছে সরকারি স্টেবিলিটি আসছে। কোন দিক থেকে আপনি মনে করেন? মানুষ ঘুমাইতে পারেন, আপনারা ঘুমান। মানুষ খাইতে পারেন, আপনারা খান। 10টার পরে ঘর থেকে বের হইতে পারেন না, আপনারা পারেন। তো রাষ্ট্রের কোন জায়গার আপনার কাছে স্টেবিলিটি মনে হচ্ছে? হ্যাঁ, আপনারা কয়েকজনের জন্য স্টেবিলিটি হয়েছে ভাই, আমজনতার জন্য হয় নাই। তিনি বলছেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এগুলো রাজনৈতিক বক্তব্য, আমরা বুঝি। আগামীতে ক্ষমতা একবার আপনারা পাইছেন, আবার ক্ষমতার জন্য আপনারা পদত্যাগ করছেন, এগুলো মানুষের কাছে ক্লিয়ার। তো যাই হোক, এই পুরা ছাত্র অভ্যুত্থানের মধ্যে অ্যাজ এ ক্যারেক্টার হিসাবে, হেভি ক্যারেক্টার হিসাবে আমার কাছে নাহিদরে পছন্দ। যে ছাত্র জনতার যে রাজনৈতিক দল আসবে, এটার প্রধান কে হবে আমার মধ্যে অনেক চিন্তা ছিল। যখন নাহিদের নাম শুনছি মনে হয়েছে হ্যাঁ, ফুল টিমের মধ্যে একটু দায়িত্বশীল পোলা, কথা কম বলে, বাট যেটা বলে বুলেটের মতন বলে, পার্সোনালিটিও শক্ত, আর আছে নেতৃত্বে দেওয়ার মতন কোয়ালিটি আছে। তবে বক্তব্যগুলোতে একটু রাজনৈতিক 10 জনের মতন হয়ে গেছে আর কি। যাই হোক, বেস্ট অফ লাক নাহিদ। আমরা আশা করি আগামী দিনে তিনি তার দলকে সঠিক নেতৃত্ব দিবেন, দেশের কল্যাণে কাজ করবেন। গতানুগতিক দ্বারা পলিটিশিয়ানদের মতন ধুমধাম কথাবার্তা বলবেন না, যেটা 2 দিন পর আবার মানুষ দেখবে, ওইটাই হচ্ছে। বাট আপনি বলতেছেন আরেকটা। বিএনপি এমনিতে বলে না যে সরকার কিংস পার্টি বানাচ্ছে। আর ডক্টর ইউনূসের এক বক্তব্যতে এটা পরিষ্কারই হয়ে গেছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ছাত্রদের পাশাপাশি ডক্টর ইউনূসের যে আকাঙ্ক্ষা,
সেটাও কিন্তু কম না। বিশেষ করে আজকে যখন আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, এরপর পরই নাহিদ ইসলামকে নিয়ে একটা বক্তব্য দিয়ে বসলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উনি কি আসলে এটা বুঝা দিলেন নাকি একটা ইশারা ইঙ্গিত দিলেন? এটা নিয়ে একটা তর্ক বিতর্ক কিন্তু ইতিমধ্যে মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। তবে শফিকুল ইসলামরা অবশ্যই চায় যে ছাত্রদের দলটাই আগামী দিনে যেন রাজনৈতিক ক্ষমতায় আসে এবং তারাই যেন বাংলাদেশকে শাসন করে। ডক্টর ইউনূসের প্রেস সচিবের যে লিখিত বক্তব্যটা ফেসবুকে আপনারা যদি দেখেন, তিনি লিখছেন যে দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। আবার বলছি, দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। আচ্ছা, এরপর লিখছেন তার বয়স 26 আর তিনি ইতিমধ্যে নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি বড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। সর্বশেষ লিখেছেন যে আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। এখন এই কথাটা সাধারণ একজন মানুষ বলা, কোনো জনগণ বলা এক বিষয়, প্রধান উপদেষ্টা মানে বর্তমান প্রধানমন্ত্রী আমরা যাকে বিবেচনা করি, ওনার প্রেস সচিব যখন বলে যে নাহিদ ইসলামী আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, দেন অবশ্যই পলিটিক্যাল অঙ্গনে একটা কোয়েশ্চেন মার্ক তো তৈরি হচ্ছেই যে ঘটনা কি ভাই। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ছাত্রদলের সেক্রেটারি, তারপর যারা সভাপতি আছেন, বিএনপির যারা বিভিন্ন নেতারা আছেন, তারা কিন্তু নাহিদের পর আসিফ এবং মাহফুজেরও পদত্যাগ চেয়েছেন। আবার বলছেন যে নাহিদ পদত্যাগ করে ফেলছে মানে এই না যে এই সরকার নিরপেক্ষ হয়ে গেছে। তো কেন এই কথাগুলো আসছে? মেইন কারণ হচ্ছে আমাদের এই সরকারের যারা প্রেস উপসচিব আছেন, সচিব আছেন, বিভিন্ন ব্যক্তিরা আছেন, তাদের বক্তব্যগুলো একটা স্পষ্ট লাইন আপ করে যে ছাত্রদের রাজনৈতিক দলটাকে গঠনের পেছনে ইভেন এই সরকারের অধীনে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে এই ছাত্ররা একটা বিশেষ সুবিধা পাবে। এটা আমাদের কথা না, মানে বিএনপির বক্তব্য আর কি। আর তার উপর ডক্টর ইউনূসের যে বক্তব্যগুলো, এই ছাত্র রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে তরুণরাই ক্ষমতায় যাওয়া উচিত, তাদের হাতেই এই বিপ্লবের ফসল দেওয়া উচিত। আবার উপদেষ্টা রিজওয়ানা তিনিও বলছিলেন যে ছাত্ররাই পারবে দেশকে সবচেয়ে বেশি ভালো লিড করতে। তো এই কথাগুলোর পিছনে একটা কারণ আছে। কারণ কি দেখেন যে তারা কিন্তু একটা টিম হিসাবেই সরকারে ছিল। ইভেন যদি ছাত্রদের রাজনৈতিক দলটা আগামী দিনে ক্ষমতায় আসে, এই মানুষগুলা সৈয়দ রিজওয়ানা বলেন বা এই শফিকুল ইসলাম বলেন, তারা একটা ভালো পদ পদবি পজিশন কিন্তু হোল্ড করে ফেলবে। সো তারা সর্বোচ্চ চাইবে ছাত্রদের রাজনৈতিক দলটা ক্ষমতায় যাক। বাট সরকারের একটা দায়িত্বশীল জায়গা থেকে যখন এই ধরনের কথা বলা হয়, এটাও কিন্তু আসলে মানুষের মধ্যে সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করে যে সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য পুরা জাতীয় অপেক্ষা করছে। সেই নির্বাচনটাও কি আসলে কোন রকম সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া হবে, নাকি আদৌ একটা নিরপেক্ষ নির্বাচন হবে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন।